নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম। সো আজকে দেখব আপনার সম্পর্কের পাস্ট, প্রেজেন্টে কী চলছে, পাস্টে কী চলেছিল এবং ফিউচারে। ওকে, সো আমি যখন কার্ডটা শাফল করছি আমার মনে হচ্ছে যেন এই এনার্জিতে বেশিরভাগ যারা পাস্টে ছিল তাদের কেউ ছিল না, বা ছিল হয়তো ব্রেকআপ হয়ে গেছিলো, বা প্রেজেন্টেও এসেছে কেউ। এখানে আমি পাস্টটা খুব খারাপ দেখতে পাচ্ছি এই সম্পর্কে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ বলো এই সম্পর্কের পাস্ট কি, আমার যারা ভিউয়ার্স তাদের সম্পর্কের পাস্টে কি হয়েছিল, কি এই সম্পর্কে আপনি কোনো জার্নি শুরু করতে চেয়েছিলেন পাস্টে, বা আপনার কাছে কোনো নতুন ছোটোখাটো অফার এসেছিলো, বন্ধুত্বের হাত বাড়িয়েছিল সে ছোটোখাটো অফার এসেছিলো বা বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। ফুল কার্ডের এনার্জি, উনি বলেছিলেন যে চলো নতুন করে আবার সব কিছু শুরু করা যাক, বা এখানে নতুন একটা কোনো সম্পর্কের হাত কিন্তু ঈশ্বর রেখেছিল পাস্টে। আর কী পাস্টে হয়েছিল ইউনিভার্স, আর কী পাস্টে হয়েছিল, কী হয়েছিল এমপ্রেস। পাস্টে কারো ডিভোর্স হয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি পাস্ট রিলেশনশিপে আপনার কারোর সাথে ডিভোর্স হয়েছে, বা সেই মানুষটি আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সেই মানুষ নিজের কাজে লেগেছে, কাজকর্মে এত প্রেশার ছিল, বা ওয়ার্কটাও হয়তো থার্ড পার্টি হতে পারে, যে কাজের চাপে উনি ছেড়ে দিয়ে চলে গেছিলেন। তো আর কী পাস্টে হয়েছিল ইউনিভার্স, প্লিজ বলো কী পাস্টে হয়েছিল ইউনিভার্সের সাথে সম্পর্কে, পাস্টে কী হয়েছিল। ইয়েস, দেখুন এখানে শেষে কিন্তু বটমটাই আসল, বটমেই কিন্তু আসছে 4 অফ কাপস, মানে উনি জাস্ট লাইক ইগনোর করে দিয়েছিলেন আপনাকে। এখানে আমি দেখতে পাচ্ছি কারুর এখানে পাস্টটা, আমি যেমন বলেছিলাম যে খারাপ না, পাস্ট ইজ গুড, পাস্ট আপনার খুব ভালো ছিল এক সময়, কিন্তু এখন ভালো নেই। এবার আমি প্রেজেন্টটা দেখবো, পাস্ট তো দেখে নিলাম। থ্যাংক ইউ। আসলে যখন সম্পর্ক নতুন শুরু হয় না, তখন লোকেরা সবসময় ভালোটাই দেখতে পাবে, যখন আমরা কোনো নতুন জিনিস শুরু করি তখন সেটা ভালো করেই ওয়ার্ক করবে, তাতে কোনো গ্লিচ বা প্রবলেম আসবে না। যখন ধীরে ধীরে সেই জিনিসটা পুরনো হতে থাকবে, যখন ধরো মেশিন বা কার, আপনি একটা গাড়ি কিনলে সেই গাড়িটা এখন যে স্পিডে চলছে বা যেভাবে চলছে, যে ভালো ফর্মে চলছে, সেই ফর্মে হয়তো 2 বছর পর নাও চলতে পারবে, কিন্তু তার ইঞ্জিন কাজ করছে, বা ইঞ্জিন কাজ করতে করতে ইঞ্জিন খারাপ হয়ে গেছে, বা গাড়িটার হয়তো সমস্যা হয়ে গেছে, এটাই। থ্যাংক ইউ ইউনিভার্স। প্রেজেন্টে কী হচ্ছে আমার ভিউয়ার্সদের সম্পর্কে, প্রেজেন্টে দেখুন, প্রেজেন্টে সমস্যা হচ্ছে। আপনার একটা খুব ভালো সম্পর্ক ছিল, স্টেবল সম্পর্ক ছিল পাস্টে, অনেক ভালো স্টেবল সম্পর্ক ছিল পাস্টে, কিন্তু প্রেজেন্টে আপনারা খুব একা, আপনাদের খুব লোনলি লাগে, কখনো কখনো লোনলি ফিলিং। আপনি আপনাদের জীবনে এগিয়ে গেছে, এবং কি আপনাদের অর্থনৈতিক সমস্যা হতে পারে, আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন, কিছু একটা করবো, লক্ষ্য আছে আপনার অনেক, আপনি লক্ষ্য স্থির করেছেন নিজের জীবনে, আপনি এগিয়ে যাচ্ছেন। প্রেজেন্ট মানে বলতে গেলে এখানে দেখুন 7, 8, 9 একসাথে এসেছে, 7, 8, 9। সো আমি একটা কথা বলবো, এই সম্পর্কে আপনারা ফিউচারে আপনাদের রিইউনিয়ন হবার চান্সেস আছে, প্রেজেন্টে আপনাদের রিইউনিয়ন হবার চান্সেস আছে, এটা আমি দেখি রিইউনিয়নের একটা ব্যাপার আছে, প্রেজেন্টে রিইউনিয়নের একটা ব্যাপার আছে। লাস্ট সবকটা কার্ডকে আমি ক্ল্যারিফাই করবো, আপনাদের পার্টনারটার প্রতি অ্যাকশান নিতে পারে, যে সম্পর্কটা ডাউন হয়ে গেছে সেই সম্পর্কটা আপ যেতে পারে, যে সম্পর্কতে চান্স ছিল না, ভেবেই নিয়েছিলেন আপনারা যে এই সম্পর্কে আর কিছু হতে পারবে না, এইভাবে এই সম্পর্কে কিছু হবে না, এই সম্পর্কটা এবার এন্ড, কিন্তু এই সম্পর্কটা এন্ড হয়নি। এবার ফিউচারে আমি কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। ফিউচারে কি আসছে আমার ভিউয়ার্সদের সম্পর্ক, লাভ লাইফে কি আসছে লাভ লাইফে ফিউচারে, একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি ফিউচারে কি আছে লাভ লাইফে, ফিউচারে কি আছে লাভ লাইফে, ফিউচারে কি আসছে লাভ লাইফে, ফিউচারে কি আসছে। ও মাই গড, এখানে আমি কোনো লাভ রিলেটেড কার্ড দেখতেই পাচ্ছি না ফিউচারে।
এখানে বরঞ্চ বলছে লাভ রিলেটেডটাই সমস্যা। আমি সবকটাই ক্ল্যারিফাই করবো। সো পাস্টকে প্রথমে ক্ল্যারিফাই করি, এবার এখানে এসেছিলো পেজ অফ পেন্টিকলস, এবার দেখি পাস্টের ব্যাপারগুলো। ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস। এম্পারার, আপনি ভেবেছিলেন এই সম্পর্কে, এই দেখুন এম্পারার আর এমপ্রেস, উনি ভেবেছিলেন উনি সম্রাজ্ঞ আর আপনি সম্রাজ্ঞী, এইটা ভেবে উনি কাজটা শুরু করেছেন। উনি ছিলেন রাজা, আপনি ছিলেন রানী, আপনাদের মধ্যে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক হতো, ভালোবাসা ছিল, অনেক প্রবল ভালোবাসা ছিল, এই সম্পর্কটা শুরু হয়েছিল। কিন্তু প্রেজেন্টের মতে এই সম্পর্কে এখন পুরো ডাউন হয়ে গেছে সম্পর্কটা। এবার ক্ল্যারিফাই করবো 5 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকলস। ডেভিল, আমার মনে হচ্ছে উনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আপনারা প্রেজেন্টলি কারোর সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে আছেন, এটা আমি দেখতে পাচ্ছি। কেউ কেউ এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে থাকতে পারেন, এটা সম্ভাবনা আছে। থার্ড পার্টি এটা সম্ভাবনা নেই। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ওটা একদিকে একই, কিন্তু শুধুমাত্র বিবাহটা ওদের হয়ে গেছে, তখন ওটা এক্সট্রা ম্যারিটাল হয়ে গেল না। এখানে আমি যারা যারা বিবাহিত নন, যাদের পার্টনার, তাদের কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু যদি আপনার পার্টনার বিবাহিত হয়ে থাকে তাহলে এর মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কিন্তু কোনো না কোনোভাবে আপনার পার্টনার জড়িয়ে আছে, আর যদি বিবাহিত হয়ে থাকে। এখানে আমি দেখতে পাচ্ছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এখানে আমি একটা দেখতে পাচ্ছি থার্ড পার্টি আছে। ওকে, থার্ড পার্টি নেই বলবো না, থার্ড পার্টি আমি তাদের জন্য বলছি না যারা, এখানে আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি মেলরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করেছে। মেল, ফেমিনাইন এনার্জি খুব কম দেখতে পেলাম এইদিকে। ক্ল্যারিফাই চ্যারিয়েট, ক্ল্যারিফাই চ্যারিয়েট, ক্ল্যারিফাই চ্যারিয়েট, ক্ল্যারিফাই চ্যারিয়েট, ক্ল্যারিফাই চ্যারিয়েট। আচ্ছা, আপনি দেখলেন এই সম্পর্কে অনেক রিস্ক আছে, এই সম্পর্কে অনেক রিস্ক আছে, আর কিছু কিছু সামাজিক বাধাও আছে। ওকে, কিছু কিছু সামাজিক বাধা আছে, হয়তো ওই ওনার পরিবারের সাথে আপনার পরিবার মিলছে না, বা এখানে কাস্ট, রিলিজিয়ান, জাতের একটা ইস্যু আছে। সো ওই ইস্যুর জন্য আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি আমার জীবনে এগিয়ে যাব, যে আসবে তাকে আমি অ্যাকসেপ্ট করে নেবো। তো সেটাই হচ্ছে 8 অফ ওয়ান্স, সেটাই আমাকে বলছে যে আপনি অ্যাকসেপ্ট করছেন জিনিসটাকে। এই যে আপনি যদি পাস্টের সম্পর্কে কোনো কষ্ট পেয়েও থাকেন, তো আপনি কিন্তু মন খারাপ করে বসে থাকছেন না, আপনি কিন্তু চোখের জল মুছে সত্যিই কাজ করছেন, আর সত্যি আপনি এগোচ্ছেন। ক্ল্যারিফাই 8 অফ ওয়ান্স। এবার কে 8 অফ ওয়ান্স সেটাই আমি দেবো। ক্ল্যারিফাই 8 অফ ওয়ান্স। আচ্ছা, এখানে পরিবার সম্পর্ক, ক্ল্যারিফাই 8 অফ ওয়ান্স, ক্ল্যারিফাই 8 অফ ওয়ান্স, ক্ল্যারিফাই 8 অফ ওয়ান্স। আমি দেখতে পাচ্ছি এনার জীবনে, আপনার মানুষটির জীবনে শুধুমাত্রই যে পরিবার ইনভলভমেন্ট না, তার ওয়াইফও ইনভলভ করে রেখেছে। 2 অফ পেন্টিকলস, তার ওয়াইফও ইনভলভ করে রেখেছে। 7 অফ কাপস, 7 অফ কাপস আমার মনে হচ্ছে আপনার পার্টনারে কিন্তু কোনো মাল্টিপাল চয়েস থাকতে পারে, মানে আজ একজন, তারপরের দিন একজন, তারপরের দিন আরেকজন, এইভাবে উনি কিন্তু চলেন। 6 অফ সোর্স আমাকে বলছে এই সম্পর্কে মানে আপনারা বেরিয়ে গেছেন, এটা খুব ভালো করেছেন, কিন্তু সম্পর্ক খুব টক্সিক ছিল। যদি আপনি কোনো টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন, সেই মানুষটাকে ভুলে গেছেন, এটা কিন্তু খুব ভালো করেছেন। আর এই সম্পর্কে আমার মনে হয় ফিউচারে কোনো নতুন কেউ আসবে আপনার জীবনে, আপনি ওয়ার্কটা করে যান, কাজ করে যান, ক্রমশই কাজ করে যান আমি বলবো। ক্ল্যারিফাই 2 অফ ওয়ান্স, ক্ল্যারিফাই 2 অফ ওয়ান্স, ক্ল্যারিফাই 2 অফ ওয়ান্স, ক্ল্যারিফাই 2 অফ ওয়ান্স। আপনার জীবনে কোনো নতুন কেউ আসবে, এখানে কিং অফ ওয়ান্স দেখেছেন। আপনি ওয়েট করুন, একটুখানি ওয়েট করুন, আপনাকে ওয়েট করতে বলা হচ্ছে। ক্ল্যারিফাই 2 অফ ওয়ান্স, 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 ক্ল্যারিফাই। ওকে, আপনি আপনার উইশ ফুলফিলমেন্ট পাচ্ছেন, আপনার জীবনে একটা নতুন সম্পর্ক আবার শুরু হচ্ছে। এস অফ ওয়ান্স মানে একটা নতুন জিনিস শুরু হবে। আমি কি বললাম, এই সম্পর্কে একটা নতুন কেউ আসছে আপনার জীবনে, আপনার জীবনে কোনো নতুন পার্টনার আসছে। আপনি এই টক্সিক এক্সকে ভুলে যান, আপনি টক্সিক এক্সকে ভুলে যান, আপনি এই সম্পর্কে যে টক্সিক এক্সটাকে ভুলে যান। ক্ল্যারিফাই 5 অফ শর্টস, ক্ল্যারিফাই 5 অফ শর্টস, ক্ল্যারিফাই 5 অফ শর্টস। তবুও কখনো কখনো মনে পড়ে যায় পাস্ট মেমোরিজ আপনার। এবার ফিউচারে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার জীবনে ফিউচারে আপনি অনেক আঘাত পাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। সেটা আপনি
কারো কাছ থেকে একটা বড় সড়ো আঘাত পাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু সেই আঘাতকে রিকভারও আপনি করছেন। ক্ল্যারিফাই 5 অফ শর্টস, ক্ল্যারিফাই 5 অফ শর্টস। আচ্ছা, এখানে এইবার বুঝতে পেরেছি, এই কার্ডটা ক্ল্যারিফাই করে বেরিয়েছে হুইল অফ ফরচুন। মানে আপনি যদি আঘাত তো পাচ্ছেন অবশ্যই, এই দেখুন আমি বললাম না আঘাত তো পাচ্ছেন অবশ্যই, কিন্তু যদি আপনি কারো থেকে আঘাত পেয়ে থাকেন বা আপনার কোনো ব্যাড মেমোরি, যেমন এই মানুষের সাথে আপনার খুব খারাপ মেমোরিজ, হয়তো এই মানুষটা খুব রেগে যান আপনার প্রতি, আপনার এক্স, টক্সিক এক্স খুব রেগে যান, তাহলে সেই জায়গাটা ক্লিয়ার হচ্ছে। আমি বলে দিলাম আপনাকে, আপনি মিলিয়ে নেবেন, ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনি হুইল অফ ফরচুনের এনার্জিতে উনি ওনার কার্মা পেয়ে যাবেন। কারোকে আপনি খারাপ কথা বলবেন না, সবাই সবার কার্মা পাবে। আপনাকে কিছু করতেও হবে না, আপনাকে কিছু করতেও হবে না, আপনারা চুপচাপ নিজের কাজে মন দিন, চুপচাপ নিজের কাজে মন দিন, চুপচাপ নিজের প্যাশনে মন দিন। আপনি যে কাজ করতে ভালোবাসেন সেই দিকে এগিয়ে যান। চ্যারিয়েট, উনি ওনার কার্মা পেয়ে যাবে, আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ক্ল্যারিফাই দি হারমিট, ক্ল্যারিফাই দি হারমিট, ক্ল্যারিফাই দি হারমিট, ক্ল্যারিফাই দি হারমিট। ওকে, যদি আপনি একলা রয়ে থাকেন, আমি কি বললাম, ফিউচার কার্ড, এটা ফিউচারে আসছে লাভার, ফিউচারে আসছে লাভার, ফিউচারে এখানে লাভার্স কার্ড আসছে। আমি একটু ক্ল্যারিফাই করবো লাভার্স কার্ডকে। ক্ল্যারিফাই লাভার্স, ক্ল্যারিফাই লাভার্স, ক্ল্যারিফাই লাভার্স। এই দেখুন, আপনি প্যাশনেটলি এর সাথে একটা নতুন শুরু করবেন। আর শেষে কি, ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিক্স, পেজ অফ ম্যান্স, ক্ল্যারিফাই পেজ অফ ম্যান্স। ওকে, ক্ল্যারিফাই লাভার, ক্ল্যারিফাই লাভার, ক্ল্যারিফাই লাভার। এখানে পেজের এনার্জি খুব আচ্ছা। ফিউচারে যে আসবে হয়তো হতে পারে, দেখুন হয়তো আপনি কতটা মানবেন না, আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার খুব প্রবণতা আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে লাভার্স কার্ড, কিন্তু এখানে অ্যারেঞ্জ ম্যারেজ, মানে পরিবার ঠিক করলো যে তোমাকে একেই বিয়ে করতে হবে, সো আপনি ওনাকে বিয়ে করলেন। আমি দেখতে পাচ্ছি অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ আপনার কিন্তু নেই। এখানে ফিউচারে একটা পার্টনার কেউ একজন আপনার জীবনে আসছে। ক্ল্যারিফাই 4 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 4 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 4 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 4 অফ পেন্টিকলস। আচ্ছা, তাও তবুও খুব সাবধানে এনার্জি ইনভেস্ট করবেন ফিউচারে, কেন কি আপনার লাভ লাইফে সমস্যা আছে। ফিউচারে এনার্জি খুব সাবধানে ইনভেস্ট করতে বলা হচ্ছে। ইউনিভার্স বলছে যে যাকেই আপনি ভালোবাসবেন তার প্রতি একটু হলেও বাউন্ডারি সেট করবেন, একটু হলেও সন্দেহের চোখে রাখবেন, এটা আমি দেখতে পাচ্ছি ফিউচারে। কিন্তু আপনার লাভ লাইফে একটা আসছে, গ্রোথ আসছে, আমি দেখতে পাচ্ছি 10 অফ শর্টস। এবার কোন জিনিসের ডেথ হচ্ছে এটাই আমি দেখব। ক্ল্যারিফাই 10 অফ শর্টস, ক্ল্যারিফাই 10 অফ শর্টস, ক্ল্যারিফাই 10 অফ শর্টস, ক্ল্যারিফাই 10 অফ শর্টস। আচ্ছা, যদি এই দেখুন ডেথ কার্ড হচ্ছে, এখানে ডেথ কার্ড উঠে গেছে। ডেথ কার্ড হচ্ছে যে আপনাকে ঠকিয়েছিল। ইয়েস, ডেথ মানে সেই ডেথ না যে উনি চলে যাবেন, এই ডেথ হচ্ছে যে উনি বুঝতে পারবেন নিজের ভুলটাকে। ইগোর ডেথ হচ্ছে, আপনার এক্সের ইগোর ডেথ হবে, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপনার হয়তো এক্স আপনার জীবনে ফিরলো না, কিন্তু আপনার এক্সের যে ইগো ওটা ডেথ হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার এক্সের ইগো, উনি বুঝতে পারবেন যে আমি ভুল করেছিলাম। ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস। কর্মে মন দিন। ওকে, কর্মে মন দিন। এখানে দেখতে পাচ্ছি কর্মটা আপনার জন্য খুব ভালো, কর্মেই মন দিন। ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস। শেষে আপনি আপনার কাজও করছেন, আপনি ওয়ার্কও করছেন, কাজ সামলাচ্ছেন। ওকে, 4 অফ ওয়ান্স, আপনি দায়িত্ব নিচ্ছেন, নিজের দায়িত্ব দিচ্ছেন, এক্সকে ভুলে যাচ্ছেন, আপনি এক্সকে ভুলে যাচ্ছেন। আচ্ছা, প্রথম থেকে বোঝাই 8 অফ পেন্টিকলস, আপনি কর্মে মন দিচ্ছেন, ম্যাজিশিয়ান, আপনি কর্মে সাপোর্ট পাচ্ছেন। থার্ড, আপনি থার্ড পার্টিকে ভুলে যাচ্ছেন, আপনি কন্ট্রোল করছেন, সেলফ কন্ট্রোল রাখছেন, পরিবারের দায়িত্ব নিচ্ছেন। ইয়েস, 10 অফ ওয়ান্স, 10 অফ কাপস, আপনি পরিবারের দায়িত্ব নিচ্ছেন এবং আপনি খুশি আছেন। তো এটাই ছিল আমার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো ফিউচারে দেখাচ্ছে আপনাদের একটা ভালো সম্পর্ক হবে, সেটা সম্পর্ক না হলেও একটা বিবাহ, একটা অ্যারেঞ্জ ম্যারেজ বা ম্যারেজ হবে আপনার ফিউচারে, এটা আমি দেখতে। যদি আপনার এক্স চলে গিয়ে দেখুন, এই কার্ডগুলো হচ্ছে এনার্জি। এই এনার্জি বা এই গল্প যেটা আমি আপনাকে কার্ডের মাধ্যমে বলছি, বা এই যে জিনিসগুলো যে বলছি, এইগুলো যদি আপনার সাথে রেজোনেট হয়ে থাকে তাহলে এটা আপনার রিডিং। সো পাস্টে এসেছিল এখানে আপনি কারোর সাথে একটা নতুন সম্পর্ক শুরু করেছিলেন, পাস্টে আপনি কারোর সাথে একটা নতুন সম্পর্ক শুরু করেছিলেন, কিন্তু প্রেজেন্টলি উনি কিন্তু
ওয়ার্ক করছেন না, উনি হয়তো হতে পারে আপনার সাথে খুব খারাপ রুডলি বিহেভ করছে, নতুনভাবে শুরু করতে চেয়েছিলেন একটা সম্পর্ক, তারপরে আপনি যখন দেখলেন যে এটা খুব রুড, সো লেট গো ডেভিল, আমি এগিয়ে যাচ্ছি, আমি আমার জীবনে এগিয়ে যাচ্ছি। তারপরে হঠাৎ করে এখানে আপনি জানতে পারলেন, মানে আপনি এগিয়ে গেছিলেন, মোটামুটি আপনার জীবনে আরও কিছু সংঘর্ষ আছে, এটা আমি দেখতে পাচ্ছি গাইডেন্স দিয়ে যাচ্ছে। আর তারপরে এবার প্রেজেন্টে চলে আসলাম। প্রেজেন্টে আপনি দেখছেন যে আপনার জীবনে এবার কেউ নেই, তো আপনার চাই, তো এখানে আমি দেখতে পাচ্ছি ম্যারেজ হচ্ছে, আপনার ম্যারেজ হচ্ছে ফিউচারে। প্রেজেন্টে আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো কাজে কর্মে খুব মন দিলেন, খুব কাজ করলেন, খুব হার্ডওয়ার্ক করলেন নিজের জীবনে, প্রেজেন্টে খুব হার্ডওয়ার্ক করলেন, কাজ দিলেন। তারপরে এখানে ফিউচারে আমি এটাও দেখতে পাচ্ছি হারমিটের এনার্জি। হারমিট এনার্জি মানে হচ্ছে শান্ত থেকে আপনি কাজ করলেন, আপনি আপনার এক্স টক্সিককে ভুলে গেলেন, তারপরে আপনি ধীরে 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 এনার্জিতে এগিয়ে গেলেন। আপনার সংসার, আমি এখানে এটা দেখতে পাচ্ছি আপনি খুব সাংসারিক হবেন ফিউচারে আপনি সংসারের দায়িত্ব নেবেন, আপনি আপনার এক্সকে ভুলে যান, আমি এইটুকু বলবো। ইনি কিন্তু খুব টক্সিক এক্স, আমি এটা অনেক এক্স ফিরে আসেন জানেন, যারা আপনাকে সত্যি ভালোবাসবে, মন দিয়ে ভালোবাসবে, সে আপনাকে ছাড়া সত্যি থাকতে পারবে না, একটা রাতও সে কাটানো খুব মুশকিল হয়ে যাবে তার জন্য। এখানে আমি দেখতে পাচ্ছি 10 অফ সোর্ডস, মানে এইখানে যে স্লো হয়ে গেছিলো সব জিনিসে, এই যে খারাপ জিনিসগুলোর এন্ড হচ্ছে, আপনি যে আপনার সাথে চিটিং করেছিল তার ডেথ হচ্ছে, মানে চিটিংয়ের ডেথ হচ্ছে, সে কার্মা রিটার্ন পাচ্ছে। আর সবার সাথে শেষে আপনি দেখতে পাচ্ছেন আপনি কাজে কর্মে মন দিয়েছেন, এটা আমি দেখতে পেলাম। আর আপনি ফ্যামিলির দায়িত্ব উঠাচ্ছেন আর পরিবারের পারিবারিক হয়ে গেছেন, এটা আমি দেখতে পেলাম। সো এই ছিল রিডিং। যদি আপনার কোনো এক্স রয়ে থাকে তো আমি বলবো আপনি লেট গো করুন আপনার এক্সকে। আপনার সবার সাথে এটা আমি বলবো না রেজাল্ট করছি, আমি যে ফর্মে বললাম সেই ফর্মে যদি আপনাদের কাজ হচ্ছে, তার মানে আপনারা এই রিডিংয়ের সাথে কানেক্টেড। সো এই ছিল আমার রিডিং। আপনাদের রিডিং কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার রিডিংয়ের এনার্জিটাকে ক্লেম করবেন। সো আর আপনারা যদি পার্সোনাল রিডিং নিয়ে আমার কাছ থেকে যদি পার্সোনাল রিডিং নিতে চান বা ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আমার যে ভিডিও আছে তার ডিসক্রিপশানে একটা নাম্বার আছে, সেই নাম্বারে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি পার্সোনাল রিডিং, আপনি আমাকে ফোনও করতে পারেন, মেসেজও করতে পারেন, আমি আপনাকে বলে দেবো কীভাবে আপনাকে পার্সোনাল রিডিং বুক করতে হবে। সো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো আপনি কমেন্ট করে যাবেন, আমার এনার্জিটাকে ক্লেম করবেন। আমি আবার আরও নতুন রিডিং নিয়ে আসবো, নতুন ভিডিও নিয়ে আসবো, তো ততক্ষণের জন্য টাটা।